আসসালামু আলাইকুম তামাল হুদা রব্বি জিদনি আলমা। যে সহি যে শব্দটা সহি হাদিস সাদ হা ইয়া হা, সহি শব্দটা কোরআনে নাই, অতএব এটা বাতিল। হ্যাঁ, এটা দিয়ে কোরআনে শব্দ নাই, অতএব সহি হাদিস যারা করে ওরা আসলে কোরআনের বাইরে থেকে এই জিনিসটা নিয়ে আসছে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হচ্ছে সাদ এবং হা যেটা সহি, কিন্তু এটাই যদি আপনার এই পাশে যদি আসে তাহলে হা এবং সাদ যেটা হচ্ছে হাসা, যেটা হচ্ছে আপনার হিসাবের ব্যাপার, যে হা যেটা ওয়াহি, যে আল্লাহর ওয়াহি অথবা শয়তানের ওয়াহি, সোয়াদ যেটা হচ্ছে আপনার বাধা দিয়ে রক্ষা করে, ভালো বা মন্দ, যেটা হচ্ছে সোয়াদ ওয়াল কুরআনি দিয়ে দিক্রি সদ্দা ইয়াসুদ্দু তাসুদ্দু এরকম পাবেন হাস। তাহলে যে যে আপনার যারা আপনার যে সহি সহি করে তাদেরকে বলবো যে চলেন সহি আমরা খুলি, যেটা হচ্ছে ফা, যেটা আলাদা করা। ফা একটা হরফ একটু বের করে নিই, ফা আছে কিনা, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তো যেটা হচ্ছে যে সোয়াদ, সোয়াদ হা এবং ফা, চলেন আমরা একটু খুলি। ফা মানে হচ্ছে কি আলাদা করা, দুইটা একটা থেকে একটা আলাদা করা। সোয়াদ যেটা সোয়াদ ওয়াল কুরআনি দি দিক্রি, তাহলে কোরআন। হা যেটা ওয়াহি, যেটা 20-114-তে, যে কোরআন বুঝ, কোরআনের যে বুঝ, যেটা হচ্ছে ওয়াহি, যেটা আল্লাহ ওয়াহি করেন এবং বলছেন যে বলো রব্বি জিদনি ইলমা। আর এটা হচ্ছে ফা, যেটা হচ্ছে খোলা। ফা বলতে একটা ইয়ে লাগবে, নোক্তা লাগবে, নোক্তা। হ্যাঁ, সোয়াদ হা ফা, যে সহি সহি যারা করে, তো সোয়াদ ওয়াল কুরআনি দি দিক্রি, হা ওয়াহি, ফা যেটা হচ্ছে যে খুলে খুলে ব্যাখ্যা করা আর কি, সহিফা। তো সহিফা কোথায়? তো সহিফা হচ্ছে এটা। তো চলেন আমরা এটা খুলি। তো সহিফা খুললে কি থাকে? সোয়াদ যেটা হচ্ছে সোয়াদ আল কোরআনে দি দিক্রি, ওয়াহি এটা যখন আপনার ভিতরে খুলবে তখন এটা হবে সহিফা। তো এটা হচ্ছে আপনার সহির যে সংজ্ঞা আর কি। হ্যাঁ, যে এটার ভিতরে আছে আয়াত, কিন্তু আপনি কি খুলতেছেন, ওইখানে কি আয়াত আছে নাকি আয়াতের বাইরে যে রেওয়ায়াত আছে? তো এটা হচ্ছে যে সহি কথা আর কি। হ্যাঁ, যদিও সহি শব্দটা কোরআনে নাই। সোয়াদ হা, এখন এই ফাটা একটু রাখলাম, এবার আমরা একটু এখানে যদি বা দিই তাহলে হয় সহিব। আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে আসহাব, আসহাবুল জান্নাহ, যদি কোরআনের বাইরে চলে যান তাহলে আসহাবুন নার, যেটা হচ্ছে আগুন। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা একটু দেখি যে সোয়াদ 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 হা সহি, আর হা এবং সোয়াদ যেটা হচ্ছে হাসা, যেটা হচ্ছে হা সোয়াদ বা হিসাব, হ্যাঁ, যে সাহিব এরকম আর কি। তাহলে এখন যে এটা হলো সোয়াদ হা সহ, এখন যদি সোয়াদের পরে যদি খ দেই তাহলে কি হয়? সখ। আর সোয়াদের এটা যে সহি, এটার উপরে যদি খ দেই তাহলে হয় কি? সখ। তাহলে খ মানে কি? খ মানে হচ্ছে যে কোনো কিছু ক্ষয় হওয়া, খোলা। ক্ষয় হওয়া বলতে যেমন আপনার একটা, যদি আপনি ওয়ার্কশপ বা লেদ মেশিন টেশিন যেখানে কাজ করে, তখন দেখবেন যে একটা মেটালকে, একটা লোহাকে এরকম ক্ষয় করা হয় কেন? তার পারপাসটা সার্ভ করার জন্য। তো এটা কিন্তু পজিটিভ সাইড, যে তার উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে যে যে গাড়ির মধ্যে অনেক সময় দেখা যায় এই জিনিসটা ক্ষয় হয়ে গেছে, তখন এটাকে গিয়ে আবার লেদে কাজ করে নিয়ে আসতে হয়, ক্ষয়টা পূরণ করতে হয়। তো ক্ষয় যেটা, সেটা কখনো পজিটিভ অর্থে আসে, কখনো নেগেটিভ অর্থে আসে। হ্যাঁ, যেমন আমাদের যে যখন বয়স হয় তখন যে এই আপনার হাড় ক্ষয় হয়ে যায়, হাড়ের যেই ইয়েটা সেটা ক্ষয় হয়ে যায়, হাঁটুর, হ্যাঁ, কোমরে, তারপর ঘাড়ে, এরকম বলে যে ডিস্ক প্রলাপসিসে। তো এই ক্ষয়টা কিন্তু খারাপ, ঠিক আছে। আবার যে আপনার যে টাকা খসে যাওয়া, তো সেই বিষয়টাও কিন্তু খারাপ, ঠিক আছে। আবার যে আপনার যে খেয়ানত করা, এখানেও ক্ষয়। যে আবার আপনি যদি মুখ না খোলেন, হ্যাঁ, যদি এটা আপনি খাওয়ার জন্য এটাকে আস্তে আস্তে চাবায় যদি ক্ষয় না করেন তাহলে কিন্তু আপনি খেতে পারবেন। আস্ত কলা যদি দেন মুখে দিয়ে, এটা খাওয়া যাবে না, ঠিক আছে। তো যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো বিষয় খোলা, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনি ভালো জিনিস খুলতে পারেন, আপনি কোরআন খুলতে পারেন, আপনি কোরআন বাদ দিয়ে আপনি অন্য কিছু খুলতে পারেন। এখন কি খুলতেছেন, যেটা আপনি খুলতেছেন, তো সেটাই হচ্ছে আপনার জন্য যে যেটা আপনার কাছে বাধা, হ্যাঁ, সেটা যদি আপনি খোলেন তাহলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো এই যে শব্দটা আসলে ইউজ করা হয়, তো সেটা হচ্ছে যে খ এবং সাদ, যেটা হচ্ছে খাস। আমরা বলি না যে সে হচ্ছে নেতার খুব খাস লোক, যে মানে প্রিয় আর কি। হ্যাঁ, তো খা সাদ খাস, আবার এটাই কিন্তু সোয়াদ এবং খা, যেটা হচ্ছে সখ। তো খ যেই হরফটা, যেটা হচ্ছে আপনার খোলা, ক্ষয় হওয়া, খ উইয়া এরকম শব্দটা দেখবেন কোরআনের ভিতরে আছে, খ, যেটা হচ্ছে আপনার কোনো কিছু খোলা, তো সেটা ভালো বা খারাপ, হ্যাঁ, খ
ক্ষয় হওয়া, সেটা ভালো বা খারাপ। আর সোয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে। তো ক্ষয় হলে কিন্তু যে আপনার ব্রেক যদি গাড়ির ব্রেক যদি ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু আপনার ব্রেকে চাপ দিল, বলে যে ব্রেক শো ক্ষয় হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো এই যে বাধা দেওয়ার জন্য, বাধা দিয়ে রক্ষা করা, এটা কিন্তু ব্রেকের কাজ, এটা কিন্তু আসলে সোয়াদ। তো এখন এটা কিন্তু আপনার ভিতরেও আছে যে আপনার কি চোখ খোলা কিনা নাকি চোখ বন্ধ। ওহি, আল্লাহর যে ওয়াহি, কোরআন, তো এই কোরআন দেখার জন্য যে আপনার চোখ কি খুলতেছেন কিনা, খোলা না বন্ধ। তো খুলতে যদি কোনো বাধা থাকে, কোনো পর্দা যদি থাকে যে কোরআন দিয়ে হবে না অন্য কিছু দিয়ে হবে, আপনার সামনে যদি আসে, তখন কিন্তু ওইটা বাধা হয়ে যায়। আপনার কান দিয়ে শুনতেছেন, আপনার কান কি খোলা না বন্ধ, কিসের জন্য খোলা, আল্লাহর ওয়াহির জন্য না শয়তানের ওয়াহির জন্য। তো শয়তানের ওয়াহি যখন থাকবে তখন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যখন যে দেখবেন যে সলোমন নূহের কওম কি করছিল, যে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখছিল, তো এখন যে তারা শুনবে না, তাহলে তাদের মাথা খুলবে না, তাদের চোখ খুলবে না, কান খুলবে না, চিন্তা ভাবনা খুলবে না, কলব খুলবে না। তো এইটা হচ্ছে আসলে খোলার যেই ব্যাপার, সাদ, যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে। যেমন আপনার যে যে খাস ফুড আছে, যে খাস, যে এটা আমার হচ্ছে প্রিয় ফুড, প্রিয় যে খাস, যেটা হচ্ছে আপনার আবার খলিসও হয়। তো খলিসটা আবার খ লাম সাই সদ, এটাতে যাব না এখন। যে খ যেটা হচ্ছে আপনার যে খোলা, সেটা ভালো বা মন্দ। আর যেটা হচ্ছে খোলকি নাজিম, তো ওইদিকে যাচ্ছে না। সোয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে। তাহলে এই যে খ এবং সোয়াদ এবং খ, এই দুইটা শব্দই কিন্তু আছে। কিন্তু আপনার এই যে সহি, এই যে একটা নক্তার জন্য কি হয়ে যাচ্ছে দেখেন, যে সহি শব্দটা কোরআনে নাই, আবার যে সোয়াদ হা, আবার হা এবং সাদ এটা আছে, আবার সোয়াদ এবং খ যেটা সাখ, আবার এটা হচ্ছে খ এবং সাদ যেটা হচ্ছে খাস, যেটা খাস লোক বলা হয় আর কি। তো এই দুইটা আমরা আয়াত ইনশাল্লাহ দেখি, যেটা হচ্ছে যে 3 নম্বর সূরার যে 74 নম্বর আয়াত, ইয়াখনাসু বিরহমাতিহি মাইয়াশাউ ওয়া আল্লাহু যুল ফাজলিল আযীম। এবং তিনি তার দয়ার জন্য যাকে ইচ্ছা করেন মনোনীত করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। তিনি তার দয়ার জন্য যাকে ইচ্ছা করেন মনোনীত করেন, খাস করে নেন, আল্লাহ খাস করে নেন। তাহলে এখন ধরেন যে আপনি কাউকে পছন্দ করেন, খাস লোক, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, যে আপনার কাছে আসে না, আপনি চাচ্ছেন যে সে আপনার প্রিয়, কিন্তু সে আপনার কাছে আসে না, তাইলে কিন্তু হবে না। আল্লাহ মনোনীত করেন, কিন্তু আপনাকে তো সেটা চাইতে হবে। এখন আল্লাহর কথা, আল্লাহ যেইভাবে বলছেন, যা করতে বলছেন, যা করেন নাই, তাইলে তো আপনি খাস লোক হতে পারবেন না। তো ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, অ্যালাউ করা, যেটা হচ্ছে যে আপনি যদি আল্লাহর আয়াত খোলেন, পড়েন, বুঝেন, যেটা সহিফা, সদ হাফা, সহিফা যদি খোলেন, ওইখান থেকে যদি দেখেন, তাহলে আপনি খোলার কারণে এই যে সোয়াদ ওয়াল কোরআনে যে জিকির, আপনি কোরআন থেকে জিকিরগুলো, উপদেশগুলো নিতে পারবেন, তখন আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। ঠিক আছে? তো এটা 2 নম্বর সূরা 105 নম্বর আয়াতের যে 18 নম্বর যে শব্দ, সেখানে আমরা পাবো 2 নম্বর সূরা 105। 2 নম্বর সূরা 105 নম্বর 5 নম্বর আয়াতের যে 18 নম্বর যে শব্দটা, আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করেছে এবং আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা কামনা করে না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দয়ার জন্য নির্দিষ্ট করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। মানে খাস করে নেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন খাস করে নেন। তো এটা একটা বিষয়। তারপর আরেকটা হচ্ছে 8 নম্বর সূরার 25 নম্বর আয়াতের, 8 নম্বর সূরার 25 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 25 নম্বর আয়াত, 8 নম্বর সূরার যে 25 নম্বর আয়াত, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে 8 নম্বর যে শব্দটা, ওয়াত্তাকু ফিতনাতু লা তুসিবনা আল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান, খ এবং সাদ, খাসসাতান ওয়া'লামু আন্না আল্লাহা শাদীদুল ইকাব। এবং তোমরা সেই ফিতনাকে ভয় করো যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জুলুম করেছে কেবল তাদেরকেই আঘাত করবে না, এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তিদানে কঠোর। তাহলে এইখানেও কিন্তু খ এবং সাদ যেটা হচ্ছে খাস যে শব্দটা, যেটা হচ্ছে বিশেষ। ঠিক আছে? এখন এই যে খাস যে শব্দটা, যেটা হচ্ছে খ এবং সাদ যেটা হচ্ছে বিশেষ, আর সাদ এবং খ যেটা হচ্ছে সখ, সক্ষাত যেটা হচ্ছে আপনার
কর্ণবিদায়ক। হ্যাঁ, তো এই শব্দটা আমরা কোথায় পাবো? সাক্ষাৎ, যেটা হচ্ছে যে আপনার সূরা ইয়েতে পাবেন, একটু বের করি, সূরা আবাসা, আবাসাতে যেখানে সূরা আবাসার যেটা 33 নম্বর 80 নম্বর সূরার যে 33 নম্বর আয়াত, ফাইদা জাআতিস সাখাত, যে যখন কি হবে? কর্ণবিদারক, যে আল্লাহর যে কিতাব, আল্লাহর যে আয়াত, আল্লাহর যে বাণী, সেগুলো যখন আপনি যখন শুনতে চাইবেন, আপনি যখন দেখবেন, তখন এগুলো খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনার যে সাক্ষাৎ, যে কর্ণবিদারক, যে মনে হবে যে সহিহ হাদিস কি নাই, তখন আপনার কর্ণর ভিতরে যখন এই আয়াতটা ঢুকবে, তখন আপনি যখন আয়াত খুলবেন, সহিফা যখন খুলবেন, তখন আপনি কি দেখতে পাবেন? যেটা হচ্ছে যে ফাইদা জাআতিস সাখাত ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি, অতঃপর যখন সেই কান ফাটানো আওয়াজ এসে যাবে, আপনার কানের পর্দা ফাটে কিনা একটু দেখেন যে আয়াত শুনে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে। আপনি কোরআনের কথা বলবেন, আপনার ভাই থাকবে না, আপনার ভাই চলে যাবে। হ্যাঁ, তারপর এবং তার মাতা ও তার পিতা থেকে, মা বাবা, দেখবেন যে কোরআনের আয়াত এমন একটা বিষয় যে আপনার আশেপাশের যে কাছের লোকগুলো, তারা আপনাকে দেখতে পারবে না। তারা সব পালাবে, বলছে যে না, ও কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এগুলো কোরআনের ভিতরে অনেক আয়াত আছে। এখন এই যে বিষয়টা আমি বলতেছি, এটা হুজুররা বলে যে এটা কিয়ামতের পরে। আপনি আসেন, ওয়া ইয়াউমা ইয়াফিররু, যে তারা পালাবে, এটা চলমান প্রক্রিয়া, এটা আগেও চলছে, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হ্যাঁ, যারা গ্রামার পড়েন বুঝেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মাতা ও তার পিতা থেকে, লিকুল্লি ইমরি মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, হ্যাঁ, সেদিন তাদের প্রত্যেকের অবস্থা এমন হবে যে সে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। তারপর উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, যে সেদিন কত চেহারা হবে উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সহাস্য ও প্রফুল্ল। হ্যাঁ, তারপর ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা, এটা হচ্ছে গোবর, যে গরুর গোবরের মতো আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে ঢেকে যাওয়া, যারা চোখ খুলবে না। আইন বা র, যেটা হচ্ছে ইবারা, যেটা হচ্ছে ইবারত, যেটা হচ্ছে আইন নিজের চোখ দিয়ে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি, র যেটা বারবার করে তা সংযুক্ত হবে বা বিচ্ছিন্ন হবে, তো সেটা হচ্ছে কোরআন। ইবারত হবে কোরআন থেকে। এখন আইন যারা চোখ খুলবে না, যারা বন্ধ করে রাখবে, তারা হচ্ছে গবারা, যেটা হচ্ছে যে আপনার যে গবারাত। এবং সেদিন কত চেহারা হবে ধুলিময়, এটা আসলে গোবরের মতো, গরুর যে গোবর, কাউডাং যেটা বলা হয়। তারহাকুহা ফাতারা, মলিনতা সেসব চেহারাকে আচ্ছন্ন করবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এবং তারাই হচ্ছে পাপী এবং কাফির। তাহলে যে বিষয়টা হচ্ছে যে ইবারা, আইন বা র, যেটা হচ্ছে আব, যেটা আপনি কলাধকরণ করতেছেন, শুনতেছেন, হ্যাঁ, চোখ দিয়ে নিচ্ছেন, চিন্তা ভাবনা করতেছেন, আর চোখ বন্ধ করে যে কোনো শায়েক বা স্কলার বলছে কতদিন অমুক দেশের অমুক শায়েক, অমুক দেশের অমুক শায়েক, ওগুলো শুনতেছেন আর গিলতেছেন আর কাজ করতেছেন। এখন কোরআনের আয়াত শুনলে যদি আপনার চেহারা মলিন হয়ে যায়, তাহলে আপনার পরিচয় এখানে স্পষ্টভাবে আল্লাহ ফুজ্জার করে দিয়েছেন, যেটা হচ্ছে ফাজারাত। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাফারা, যে আপনার যে কুফরি, সেটা একবারে স্পষ্ট হয়ে যাবে ফজরের মতো। আর মলিনতা সেসব চেহারাকে আচ্ছন্ন করবে, আর কিছু চেহারা থাকবে যারা হচ্ছে হাস্যোজ্জ্বল। জি, সালামু আলাইকুম।